তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে একদম 7টা, পাক্কা 7টা বাজে। তো ভোলেনাথ ওম নমঃ শিবায়ের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে কোথাও প্ল্যান নেই, র্যান্ডামলি যাচ্ছি। 102-3 কিলোমিটার রাইড করতে হবে। তো আমরা বেরিয়েছি অনেক সকালেই। তো কিছু জিনিস আবার বাড়িতে ছাড়া পড়ে গেছিলো, ওটাই আবার নিতে এসেছিলাম। এখন আমরা অমিতদের বাড়ি থেকে বেরিয়ে গেছি প্রায়। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7টা 10। আমরা অলরেডি 14 কিলোমিটার রাইড করে চলে এসেছি। মাঝখানে একটা পেট্রোল পাম্পে গাড়িতে একটু তেলও ভরলাম। এখন দেখতেই পাচ্ছ তেলের ট্যাঙ্কি একদম ফুল। তো টোটাল 14 কিলোমিটার রাইড করে এখন আমরা বুনিয়াদপুরের দিকে ঢুকছি। পাথরঘাটা সব পার করে গেছি, এখন বুনিয়াদপুরের দিকে ঢুকবো। দেখতেই পাচ্ছ বুনিয়াদপুর শহরটা বাইরে বেশ সুন্দর সাজানো গোছানো একটা শহর, বেশ ভালো জায়গা, সুন্দর জায়গা। এখন গঙ্গারামপুরের থেকেও বেশ ভালো জায়গা হয়ে উঠেছে বুনিয়াদপুর। পুরসভা হওয়ার পরে বেশ সুন্দর সাজিয়ে দিয়েছে একদম। তো দেখতেই পাচ্ছ রাস্তা আজকে বেশ ফাঁকা, তবে আজকে রাইড করে খুব সুন্দর মজা লাগছে, কারণ না গরম লাগছে না বেশি ঠান্ডা লাগছে, একদম মোটামুটি একদম ভালোই, খারাপ না। তো দেখতেই পাচ্ছ সামনে বুনিয়াদপুর শহর, আমরা চলে এসেছি। সত্যি কথা বলতে বুনিয়াদপুর পার করে আমরা প্রায় মালদার কাছাকাছি চলে এসেছি। এই যে হাইওয়ে দেখো, একদম ন্যাশনাল হাইওয়ে, 4 লেন রাস্তা, খুব সুন্দর রাস্তা, একদম দারুণ রাস্তা। এইসব রাস্তায় গাড়ির স্পিড থাকবে 70-100, তাহলে না চালিয়ে মজা। দারুণ রাস্তা, দারুণ। তো আমরা প্রায় মালদার কাছাকাছি ঢুকে গেছি। মোটামুটি 60 কিলোমিটারের মতো রাস্তা আমরা মালদা। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি ফারাক্কার যে নতুন একটা ব্যারেজ তৈরি হচ্ছে। নতুন যে ব্যারেজটা তৈরি হচ্ছে সেই ব্যারেজের ধার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই গার্ডওয়ালগুলো। আমরা সেই নতুন ব্যারেজের মধ্যে একদম সোজা চলে যাব গঙ্গার ধারে। দেখি নতুন ব্যারেজটা কতদূর কি কাজ তৈরি, মানে কাজ তো শুরু হয়েছে অনেক দিন, তোমাকে বিস্তারিত আলোচনাটা করছি। তো যাওয়া যাক, দেখছি কতদূর যাওয়া যায়।